নমস্কার বন্ধুরা, শুক্লা রান্নাঘরে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আমি আবার চলে এসেছি আর একটা নতুন রেসিপির সাথে। আজকে খুবই একটা মজাদার রেসিপি, যার নাম হচ্ছে তালের মালপোয়া। আশা করছি দেখলে তোমাদেরও ভালো লাগবে, আর অবশ্যই তোমরা এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতেই পারো, তোমাদেরও ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক শেয়ার করে দিতে ভুলো না। আর তোমাদের কাছে অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখা, কোনো জায়গায় স্কিপ না করা। তা চলো সরাসরি এবার রেসিপিতেই যাওয়া যাক আর কথা না বলে। তা আমি এখানে এক বাটির মাপ করে নিয়েছি সুজি, আর ওই বাটিরই হাফ বাটি দিয়েছি চিনি, আর দিয়েছি সামান্য একটু নুন। এই তিনটেকে দিয়ে ভালো করে একটু ময়াম দেওয়ার মতন হাত দিয়ে চেপে চেপে ময়াম দিয়ে দিয়েছি। তারপরে ওর মধ্যে দিয়েছি এক বাটি ময়দা। এই ময়দাটাকেও ভালো করে আরও একবার মিশিয়ে নিয়েছি। ওর মধ্যে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি ওই বাটিরই এক বাটি তালটাকেও ভালো করে সবগুলোর সাথে একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দেব অল্প অল্প করে দুধ। তা প্রথমে মাপ করে আমি ওই বাটির এক বাটি দুধ নিয়েছি, দুধটাকে অল্প অল্প করে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। প্রয়োজন হলে আর একটু দুধ পরে দেব। তা এখন আগে এই দুধটা দিয়ে ভালো করে মাখিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে রাখবো। তবে তোমরা এখানে চাইলে জল দিয়েও গুলতে পারো বা গুঁড়ো দুধ গুলেও দিতে পারো। তা আমি এখানে দুধটাকে দিয়ে দেখো ভালো করে মাখিয়ে নিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিলাম। সময় নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও একবার এইভাবে আমার পাশে থাকার জন্য। তো মৌরিটা আমি দিয়ে দিলাম হাফ চামচের মতন, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ব্যাটারটার মধ্যে। মিশিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিলাম। তা 10 মিনিট পর ব্যাটারটা দেখো বেশ ভালো মতো নরম হয়ে গেছে, সুজিটা আর ফুলেও গেছে, এটা বেশ ঘনও হয়ে গেছে অনেকটা। তাই এর মধ্যে আমি আরও হাফ বাটির দুধ অ্যাড করে দিলাম। দুধটাকে দিয়ে ভালো করে মিশিয়ে আর একটু পাতলা ব্যাটারটা তৈরি করে নেব। পর্যায়ে দুধটাকে বেশ আস্তে আস্তে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, যাতে পুরোপুরি ভালো মতন মিশে যায়। আর তোমরা দেখে বুঝতেই পারছো ব্যাটারটা কতটা ঘন আর কতটা পাতলা হয়েছে, ঠিক এরকমই থাকবে, তাহলে মালপোয়াটা বেশ ভালো মতন হবে। তারপরে আমি এখানে একটা কড়াইতে তেল বসিয়ে দিয়ে তেলটাকে গরম করে নিয়েছিলাম আগের থেকে। সেই কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে মালপোয়াটাকে ভেজে নেব। তো মালপোয়াটা দেওয়ার পর আমি তেলটাকে একটু ওপর দিক করে ছড়িয়ে দিচ্ছি, যাতে ওপর অংশটা ভালো মতন ভাজা হয়ে যায় আর ফুলেও যায় তাড়াতাড়ি। সেই জন্য এইভাবে আমি, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কীভাবে আমি তেলটা দিয়েছি। তেলটা দিয়ে ওপরটাকেও ভালো মতন ভাজা ভাজা করে নিচ্ছি, দিয়ে উল্টে দিলাম। আর এরকম উল্টে পাল্টে লাল লাল করে হালকা করে ভেজে নেব, তাহলে আমার রেডি হয়ে যাবে তালের মালপোয়া। তোমরা অবশ্যই এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতেই পারো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা তোমরা তোমাদের বন্ধুবান্ধব সকলের মধ্যে একটু শেয়ার করে দিও। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও। একই রকমভাবে আমি আরেকটাকেও তেলে ছেড়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। তো বন্ধুরা, আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই তোমরা এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতেই পারো। এরকমভাবে আমি সবগুলোকে ভেজে তুলে রেডি করে নিলাম। তা তোমাদের দেখাই আমি, দেখো মালপোয়াটা কতটা সফট হয়েছে। তাই তোমাদের কাছে বারবার অনুরোধ রইল, তোমরা অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতেই পারো। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দিতে ভুলো না। এই রেসিপিটা আজ এখানে শেষ করলাম, আবার দেখা হবে পরের রেসিপিতে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো।